সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজ কোথাও কোনো কাজ পেলাম না। ওদিকে বুবু উপোস করে আছে। এখন কি করি? খাবার না নিয়ে গেলে বুবু খাবে কি? কিন্তু পকেটে তো টাকাও নেই, টাকা পাই কোথায়? ব্যাগটা ধরো। ল, এইবার মালগুলা 3 তলায় পৌঁছায় দাও। আমি রিক্সা চালাই, কুলিগিরি করি না। আরো 10 টাকা বাড়াই দিব, মালগুলা 3 তলায় উঠায় দাও। না না, আমি এসব কামে নাই, আমি এসব পারব না ভাই। ভাই দিন, আমি মালগুলো পৌঁছে দিই। না না, আপনি নিবেন কেন? না না, কোনো অসুবিধা নেই, আমি মালগুলো পৌঁছে দিই। যে টাকা ওনাকে দেবার কথা সেটা না হয় আমাকে দেবেন, আমি পৌঁছে দিই ভাই। আচ্ছা। ভাই 10টা ডালপুরি দিন। নেন। কত দিলেন? 10 টাকা? 20 টাকা দেন। একটা পুরির দাম 2 টাকা। তাহলে 5টা দিন। দেন। সেদিন আমারে সোনার চেইন দিয়ে দিল, আর আজ নিজে টাকার জন্য 5টা পুরি কম নিল। ঘটনা কি? কিরে, এসেছিস? আয়। বুবু, তোর পরনে পুরনো ছেঁড়া শাড়ি? না, মানে তুই যাবার পরে একজন ফেরিয়াল এসেছিল, পুরানো কাপড় নিয়ে হাড়ি পাতিল বিক্রি করে। তাই আমার দামি শাড়িটার বিনিময়ে পুরানো 2টা শাড়ি আর এই হাড়ি পাতিল গুলো নিয়েছি। আমাদের ভাই বোনের সংসারে চাল চুলা তো লাগবেই না। মন খারাপ করছিস কেন? চাল চুলোর ব্যবস্থা তো হয়েছে, এবার দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করতে হবে। নয়ন, চাকরি কিছু হলো? সারাদিন। নয়ন, নয়ন, নয়ন বাবাজি বাসায় আছো? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসুন, ভেতরে আসুন চাচা, আসুন আসুন চাচা। ওইখানে রাখ, রাখ। ও আমার মাইয়া মরিয়ম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমরা নতুন আইছো শুই না, আমার গিন্নি রাইতের খাওন পাঠাইছে। কিন্তু শুধু শুধু কষ্ট করে এগুলো আনতে গেলেন কেন? আরে কষ্ট হইব কেন? তোমরা তো আমার সন্তানের মতো। আজ আমি তোমাকে খাওন দিছি, কাল তোমরা আমারে খাওয়াই দিও। মরিয়ম, তুই অগরে নিজের হাতে খাওয়াইয়া ঘরে আয়। আমি গেলাম, যাই বাবা। জি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, হাত মুখ ধুইয়া ওনারে নিয়ে খাইতে আসেন। কিরে, চাকরির কিছু হলো? না রে বুবু। চাকরি কোনদিন পাইবা না। কে তুমি? তুমি আমারে চিনবা না বুবু, তোমার ভাই আমারে চিনে। আমি মহল্লাতে থাকি, আমার নাম কথা। ও, আমার ভাই তোমাকে চেনে। বসো। তুমি এই মহল্লাতেই থাকো? হ। তোমার মা কেমন আছে কথা? মা ভালোই আছে, সেটাও তোমার জন্য। ওর জন্য? হ বুবু, তোমার ভাইয়ের জন্য। ওইসব পরে হইব। শোনো, চাকরি খুঁজে সময় নষ্ট না কইরা অন্য কাজে লাগা যাও। কিন্তু কি কাজ করব? ব্যবসা। ব্যবসা? কিসের ব্যবসা? চটপটি ফুচকার ব্যবসা। হ্যাঁ, আমার ভাই রাস্তায় রাস্তায় চটপটি ফুচকা বেচবে, তাতে কি হয়েছে বুবু? দুনিয়াতে কোনো কামই ছোট না।
শোনো বুবু, তুমি ঘরে বসে চটপটি ফুচকা বানাইবা আর তোমার ভাই সেগুলা বিক্রি করব। আমি তোমারে চটপটি ফুচকা কি করে বানাইতে হয় সেটা শিখাই দিব। কিন্তু চটপটি বিক্রি করতে তো একটা গাড়ি লাগবে, কাঁচামাল লাগবে, জিনিসপত্র লাগবে। গাড়ির টাকা তো তোমার কাছেই আছে। আমার কাছে? কোথায়? ওই যে তোমার হাতের ঘড়ি, ওইটা বিক্রি করলেই তো একটা গাড়ি আর মালপত্র কেনা টাকা হয়ে যায়। কারেক্ট, চমৎকার আইডিয়া। তাহলে কাল থেকে চটপটি বিক্রি করতে শুরু করি, কি বলিস বুবু? নয়ন, এই আংটিটা বিক্রি করে আয়। আহ, কি করছিস? এটা খুলবি না। এই আংটি বিক্রি করার তোর কোনো অধিকার নেই, কারণ এটা তোর এঙ্গেজমেন্টের আংটি। হৃদয় ভাইয়া নিজ হাতে তোকে পরিয়ে দিয়েছে। কিন্তু কোনো কিন্তু নয় বুবু, বিয়ের আংটি হাত থেকে খোলা শুভ নয়। কথা, তুমি বুবুকে চটপটি বানানো শিখিয়ে দিও। নিশ্চয়ই শিখামো। কাল থেকে তোমার ভাই হইব চটপটিওয়ালা আর আমি হমু তার হেল্পার। এই নে বুবু, আজ 800 টাকা বিক্রি করেছি। এত এত টাকা, এত টাকা। এই সামান্য 800 টাকাই এখন তোর কাছে অনেক। হ্যাঁ, এই এই টাকা আমার কাছে লক্ষ লক্ষ টাকার চাইতেও বেশি। কারণ এই টাকা আমার ভাইয়ের জীবনের প্রথম কামাই। মা দেখো, মা দেখো, নয়নের জীবনের প্রথম কামাই। আমি শাসন না করে যেতে দিলাম কেন? রুবি, রুবি, ওদের কোনো খোঁজ পেলে? না, কিন্তু আমি বুঝি না, যারা বাড়ি থেকে চলে গিয়ে একটিবারের জন্য তোমার কোনো খোঁজ নিল না, তুমি কেন তাদের জন্য অত পেরেশান হচ্ছ? আমি ওদের বাবা। কিন্তু ওরা তো তোমাকে বাবা বলে মনেই করে না। যাকগে, অফিসে যাবে না? না, আমি ম্যানেজার সাহেবকে বলে দিয়েছি, বেকিকে উনি সব দায়িত্ব বুঝিয়ে দেবেন। ভিকিকে বলেছো? হ্যাঁ, ও অফিসেই গেছে। বুবু তাড়াতাড়ি আয়, আরে খুব খিদে লেগেছে তো। তুই শুরু কর, আমি তরকারিটা নিয়ে আসছি। আসলে আয়, না আসলে নাই। আমার খাওয়া আমি ঠিকই খেয়ে নিচ্ছি। কি হয়েছে? লন, কি হয়েছে? কিছু না আপা, বিষম লাগছে, আমি যাই। দেখি কি এনেছিস দে। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিকদার সাহেবের ছেলে হৃদয় বলছি। একটু আখি খেয়ে দেবেন? আখি এখানে থাকে না।
থাকে না মানে? না, ওকে আর ওর ভাইকে ওর বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যালো হ্যালো, বাড়ি থেকে বের করে দিয়েছে? দেয়ার মাস্ট বি সামথিং রং। ইয়েস ইয়েস, ইটস ফ্যাক্ট। নো, ইম্পসিবল, আই ডোন্ট বিলিভ ইট। বিশ্বাস আপনার নাও হতে পারে, কিন্তু এটাই সত্যি। প্রতি রাতে আখি বাইরের বকাটে ছেলেদের ডেকে এনে রাত কাটাতো। প্রতি রাতে একটি ছেলে না হলে তার রাতি কাটতো না। ভাগ্য ভালো বাবার চোখে ধরা পড়েছে, নয়তো কেউ বিশ্বাসই করতো না। দুঃখ করছেন? নো নো মাই ব্রাদার, এটা তো আপনার জন্য সুখের সংবাদ। যদি বাবার চোখে ধরা না পড়তো তাহলে তো ওই দুশ্চরিত্রা মেয়েটিকে নিয়েই আপনার সারা জীবন কাটাতে হতো। রাতে আপনার সাথে রাত কাটাতো, আর দিনে আপনি অফিসে গেলে বাড়ির চাকর বাকরের সাথে। কোন ভাই কোন বোন সম্পর্কে এমন বাজে কথা বলতে পারে আমি জানতাম না। ভাই? নো 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 নো, শি ইজ নট মাই সিস্টার, শি ইজ মাই স্টেপ সিস্টার। ও আমার সৎ বোন। ও, স্টেপ সিস্টার, আই মিন সৎ বোন। তাই বুঝি তুমি আর তোমার মা আমার নিষ্পাপ আখির চরিত্রে কলঙ্কের দাগ লাগিয়েছো? বাট সরি মিস্টার ভিকি, কলঙ্কের দাগ যত গাঢ়ই হোক না কেন, আমার ভালোবাসা দিয়ে সেই দাগ আমি মুছে দেব। জাস্ট মাইন্ড ইট। আর 1 কেজি আটা দেন। নেন। আখি, আখি, গেল কই? এই যে ভাই, এই মাত্র যে মেয়েটা গেল, সে কোন বাড়িতে থাকে? ওই যে ওই বাড়ি 4/3। আখি, হৃদয়, তুমি তুমি এখানে? আমি তোমাদের বাড়িতে গিয়ে ভিকির সাথে কথা বলে জানতে পারলাম তোমার বাবা তোমাকে নয়নকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি আমি আমার মায়ের ছবি স্পর্শ করে বলছি, তুমি যা শুনেছ সব মিথ্যে, সব মিথ্যে। সব সব আমার সৎ মা আর তার ছেলে ষড়যন্ত্র। জানি না জানি না তুমি এখন আমার কথা বিশ্বাস করবে নাকি ওদের কথা। তোমার কথা বিশ্বাস না করলে আমার ভালোবাসাকে অসম্মান করা হবে, অপমান করা হবে আখি। হৃদয়, আচ্ছা কি তুমি আর নয়ন ওই ষড়যন্ত্রের মোকাবেলা না করে বাড়ি ছেড়ে চলে এসেছো কেন? আমরা সবকিছুই আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, তিনি একদিন সবকিছু সমাধান করে দেবেন। আসেন ভাই আসেন, মজার চটপটি একবার খেলে ভুলবেন না। আসেন নয়ন, আরেকটু কি আসো। নাও। দাও। নয়ন, তোমার বর সাজতে ইচ্ছে করে না? আমার কিন্তু বউ সাজতে খুব ইচ্ছে করে। এই কি ভাবতেছো? কথা, আমার একটা কাজ আছে, আজ তুমি বিক্রি করো, আমি যাই। হঠাৎ কি মনে হলো ওর? বাবা মার সাথে রাগারাগি হতেই পারে, তাই বলে তোমরা বস্তিতে থাকার সিদ্ধান্ত নেবে কেন? তোমরা কি ভেবেছো বস্তিতে আমি আমার ছেলের বরযাত্রী নিয়ে যাব? কেন, বস্তিতে কি মানুষ থাকে না? শোনো, আমার একটা স্ট্যাটাস আছে, এই বিয়েতে অনেক দামি দামি লোক ইনভাইটেড। বরযাত্রী বস্তিতে যাবে শুনলে কেউ আমার ছেলেকে আশীর্বাদ করতে আসবে না।
সোসাইটিতে আমার নাক কাটা যাবে। ছি, একথা তুমি আমাকে বলার সাহস পেলে কি করে? শোনো, আমি শিল্পপতি আফতাব চৌধুরী মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক করেছিলাম, একজন গরিব ভাইয়ের বোনের সাথে নয়। কিন্তু এই গরিব ভাইয়ের বোনটিকে আপনার ছেলে ভালোবাসে। তবুও এই বিয়ে এভাবে হতে পারে না। তাহলে কিভাবে হতে পারে বলুন? ঘরের ছেলে ঘরে ফিরে যাও, নয়তো তোমার পজিশন আমার মতো করে দেখাও। যদি আমার মতো বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি করে দেখাতে পারো, তাহলেই আমি তোমার বোনকে তোমার ওখান থেকে আমার বাড়িতে নিয়ে আসবো। তাছাড়া অসম্ভব। বেশ, তাহলে আপনি আমাকে 1 বছর সময় দিন। 1 বছর? হ্যাঁ, 1 বছর। এই 1 বছরের মধ্যে আমি আপনার চেয়ে বড় হয়ে আপনাকে দেখিয়ে দেব। অ্যান্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ। বেশ, আমি কথা দিচ্ছি, এই 1 বছর আমি তোমার জন্য অপেক্ষা করব। বাট রিমেম্বার, এই 1 বছর পর আর একটি দিনও আমি অপেক্ষা করব না। এখন যেতে পারো। যাচ্ছি, কিন্তু এই 1 বছরের মধ্যে আপনার বাড়ির গেটটা আর একটু বড় করে রাখবেন। এমনও হতে পারে আমি যে গাড়ি নিয়ে আসব সেই গাড়িটা আপনার বাড়ির গেট দিয়ে নাও ঢুকতে পারে। আসি, আসসালামু আলাইকুম। মা, আমাকে দোয়া করো মা, আমি যেন শিকদার সাহেবের চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি। 1 বছরের মধ্যে হতে পারি বিজনেস ম্যাগনেট। আমার বোনকে যেন সসম্মানে তার ভালোবাসার মানুষের হাতে তুলে দিতে পারি। আমাকে তুমি দোয়া করো মা। এ তুই কি বলছিস নয়ন? 1 বছরের মধ্যে তুই এত কিছু কি করে করবি? কেন তুই শিকদার সাহেবের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলি? তাছাড়া আমার আর কি করার ছিল বল বুবু? বস্তিতে থাকি বলে শিকদার সাহেব তোকে তার পুত্রবধূ বানাতে চায় না, তাই বাধ্য হয়ে। চাই না আমি তার পুত্রবধূ হতে। কিন্তু বুবু, তুই যে হৃদয় ভাইয়াকে ভালোবাসিস। নয়ন, তুই আমার ছোট ভাই। আমার ভালোবাসার জন্য তুই এত বড় চ্যালেঞ্জের মোকাবেলা কেন করতে যাবি? কই, যাকে ভালোবাসি সে তো তার ভালোবাসার মর্যাদা রক্ষা করতে এগিয়ে আসেনি। আমি এসেছি আখি, আমাদের ভালোবাসাকে আজই আমি যোগ্য মর্যাদা দেব। আজ এক্ষুনি আমি তোমাকে বিয়ে করব। এসো, এসো আমার সাথে। না হৃদয় ভাইয়া, আপনার বাবা এই বিয়ে মেনে নেবে না। আমি জানি নয়ন, কিন্তু আমার বাবাকে ছাড়াও নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা আমার আছে। আখির কোনো কষ্ট হবে না। কিন্তু আমার হবে। আপনার বাবার সামনে ধূলিসাৎ হবে আমার চ্যালেঞ্জ। লড়াই শুরু করার আগেই আমি হেরে যাব। সারাটা জীবন আমার বোনের মনটা ছোট হয়ে থাকবে। মাথা উঁচু করে সে আর আপনার বাবার সামনে কখনোই দাঁড়াতে পারবে না। আমরা আমাদের বাবার আদর থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু কিন্তু আমাদের কারণে কোনো সন্তান তার বাবার আদর থেকে বঞ্চিত হোক, আমি সেটা চাই না হৃদয় ভাই। কিন্তু নয়ন, তুমি একা এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে কি করে? যদি তুমি কোনোদিন সফল হতে না পারো, তাহলে তাহলে আমার আখি কি কোনোদিনই আমার হবে না? হবে হৃদয় ভাই, হবে। আমার উপর বিশ্বাস রাখুন। এই নয়ন যদি বেঁচে থাকে তবে তার বোন হৃদয়ের জীবন সাথী হবেই। আমাকে একটু সময় দিন হৃদয় ভাই। নয়ন, বুবু, আমার উপর যদি তুই ভরসা করতে না পারিস, তাহলে পৃথিবীতে আর কোনো বোন তার ভাইয়ের উপর ভরসা করতে পারবে না। পারবি না বুবু এই কটা দিন আমার উপর ভরসা করতে? পারবো ভাই, পারবো। তোর উপর আমার অনেক বিশ্বাস আছে, অনেক। কিন্তু প্লিজ হৃদয়, আমার ভালোবাসার উপর কি তোমার কোনো ভরসা নেই? আছে, আছে আখি, আছে। তোমার উপর আমার অগাধ বিশ্বাস আছে। নয়ন জি, তোমার যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, জাস্ট গিভ মি এ কল। আমি সাথে সাথেই উপস্থিত হব। না হৃদয় ভাইয়া,
আমি নিজের পায়ে দাঁড়ানোর আগ পর্যন্ত আপনার সাথে আমার আর দেখা হবে না। বেশ, তবে তাই হোক। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। আসি আখি, আসি নয়ন। জি। বাই। কাঁদিস